প্রথমেই কেকের বেসটা তৈরি করে নেব। তো তার জন্য আমি একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। যে কোনো ভালো ব্র্যান্ডের ময়দাটা ইউজ করবেন। তারপর ফস্টার ক্লার্কের দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর সেই সাথে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং পাউডার আর সোডা দুটোই ইউজ করতে হবে। তারপর খুব ভালোভাবে চেলে নিলাম। তো উপকরণগুলোকে আমি আরও একবার চেলে নিব, এতে করে কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে। 2 থেকে 3 বার চেলে নেওয়ার চেষ্টা করবেন। শুকনো উপকরণগুলো চালা হয়ে গেছে। এবার স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে একটা পাশে রেখে দিচ্ছি। এবার একটা শুকনো বাটিতে আমি 3টা ডিমের সাদা অংশ ভেঙে নিলাম, আর অন্য একটা বাটিতে কুসুমগুলো আলাদা করে রেখেছি। এবার বিটারের স্পিডটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট এটাকে বিট করে একদম সাদা ফেনার মতো করে নিচ্ছি। বিট করতে করতে একটা সময় দেখবেন যে এটা একদম সাদা ফেনার মতো হয়ে গিয়েছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ব্লেন্ড করে রাখা চিনি। এখানে ব্লেন্ড করে রাখা চিনিটা দিলে বিটারের উপর প্রেশারটা একটু কম পড়ে। আপনারা চাইলে ব্লেন্ড করে রাখা চিনি নাও দিতে পারেন, আস্তদানা চিনিটাও এখানে ইউজ করতে পারেন। এবার আবারও বিটারের হিটটা মিডিয়ামে রেখে আমি এটাকে বিট করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত বিট করবেন যতক্ষণ না দেখবেন যে খুব ক্রিমি একটা টেক্সচার চলে আসে। যখন দেখবেন যে ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে, তখন এখানে আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণ। তারপর এখানে তরল দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এখানে হালকা কুসুম গরম তরল দুধটা দেওয়ার চেষ্টা করবেন। আপনারা চাইলে এখানে সমপরিমাণ পানিটাও দিতে পারেন, তবে দুধটা দিলে টেস্টটা বেশি ভালো আসে। 1/4 চা চামচ পরিমাণ আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। আপনারা যারা লবণ খেতে অপছন্দ করেন তারা স্কিপ করতে পারেন। এবার এখানে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ম্যাঙ্গো ইমালশন। তো এই ইমালশনটা আপনারা 1/2 চা চামচও দিতে পারেন, তবে 1 চা চামচ দিলে খুব স্ট্রং একটা ফ্লেভার আসে। যেহেতু আমি এখানে ম্যাঙ্গোর পিউরি ইউজ করব না, তাই এখানে ম্যাঙ্গো ইমালশনটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার আবারও কিছুক্ষণ বিট করে নিলাম। তো বিট করে নেওয়া হয়ে গেলে তারপর আমি শুকনো উপকরণগুলো 2 ধাপে দিব। প্রথম 1 ধাপে দিয়ে খুব ভালোভাবে একই প্যাটার্নে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়েচেড়ে মিক্স করে, এরপর আরও 1 ধাপ শুকনো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে রেডি করে নেব। তা আমি শেষের শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। এবার আবারও একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিক্স করে নেব। উল্টাপাল্টা করে ঘোরালে কী হয়, অনেক সময় কেকের ফোমটা বসে যায়, কেকটা দেবে যায়, শক্ত হয়ে যায়, নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো সেই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করা উচিত। স্প্যাচুলার সাহায্যে এবার চারপাশ থেকে যে ময়দাগুলো লেগেছিল সেগুলো একটু ভালোভাবে ওই একই দিকে মিশিয়ে মিশিয়ে এটাকে ঘুরিয়ে নিলাম। এই তো ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবার একটা 7 ইঞ্চি কেক মোল্ড নিয়েছি। মোল্ডের নিচে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপর এখানে বেকিং পেপারটা বিছিয়ে দিলাম। এবার এখানে পুরোটা ব্যাটার ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে দিলাম। এবার একটা শাসলিকের কাঠির সাহায্যে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, এতে করে ভিতরে এয়ার বাবলস থাকলে সেগুলো বেরিয়ে যাবে। অতিরিক্ত সাবধানতার জন্য আপনারা কয়েকবার ট্যাপ করে নিতে পারেন, এতে করে ভেতরে বড় বড় গর্ত হবে না। আর এখন চলে যাচ্ছি চুলায়। চুলাতে একটা হাঁড়ি 10 মিনিট যাবত বসিয়ে রেখেছিলাম, এটাকে গরম করে নিয়েছি। এরপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে কেকের মোলটা বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি বেক করে নিচ্ছি 40 মিনিট। চুলার হিটটা লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে রাখছি। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে অবশ্যই কাগজ, লবঙ্গ বা টিস্যু পেপার দিয়ে গুজে দেবেন। ঠিক 40 মিনিট পর এটা আমি চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেকটা হয়ে গিয়েছে। এখন এই কেকটা এই হাঁড়িটার মধ্যে রেখে চুলাটা বন্ধ করে আমি ঠান্ডা করে নিচ্ছি পুরোপুরি। কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন কেকটা কতটা ফুলকো হয়েছে। এবার একটা ছুরির সাহায্যে কেকটার চারপাশ আমি একটু ছাড়িয়ে নেব, এতে করে কেকটা খুব সহজেই মোল্ড আউট হবে। তো আমি একটা ছুরির সাহায্যে এইভাবে আস্তে আস্তে কেকের চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা প্লেটের উপর করে ধরলে দেখবেন খুব সহজেই বেরিয়ে এসেছে। বেকিং পেপারটা তুলে ফেলছি। দেখুন মাশাআল্লাহ করে কেকটা কতটা পারফেক্ট হয়েছে, কতটা স্পঞ্জি আর ফুলকো হয়েছে। এবার এই কেকটাকে আমি দুটো স্লাইসে ভাগ করে নিচ্ছি। আপনারা এটাকে 4টা পর্যন্ত ভাগ করে নিতে পারেন। দেখুন কেকের ভেতরের টেক্সচারটা কতটা ভালো এসেছে। এবার কেকটা ডেকোরেশন করে নেওয়ার পালা। তো তার আগে ক্রিমটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি এই ক্রিমটা ইউজ করছি। এই ক্রিমটা দিয়েই মূলত আমি কেকের কাজ করে থাকি। এবার একটা শুকনো বাটিতে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ হুইপড ক্রিম।
তো এখানে 2 কাপ পরিমাণ দেওয়ার প্রয়োজন নেই, এখানে আমি হাফ কাপ পরিমাণ আরও বাড়তে দিয়েছি, আপনারা 1.5 কাপ দিলেও হবে। হাফ কাপ বাড়তে দিয়েছি কারণ হচ্ছে আমার কিছু কাপ কেক রয়েছে, তো সেগুলো আমি ডেকোরেশন করব, এই কারণে। বিটের স্পিডটা মিডিয়ামে রেখে আমি এটাকে 3 থেকে 4 মিনিট বিট করে নিচ্ছি। 3-4 মিনিট বিট করার পরে এটা 60% বিট হবে, পুরোপুরি বিট হবে না। তো 60%-এর মতো বিট হলে এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো, ডিপ ফ্রিজে। মূলত যারা ক্রিমের কাজ করে হুইপড ক্রিম দিয়ে, তারা মূলত এইভাবেই কাজটা করে। কারণ হচ্ছে যে হুইপড ক্রিম কিন্তু অনেকটা তাড়াতাড়ি গলে যায়। তো এই প্রসেসগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের ক্রিমটা অতিরিক্ত গরমেও গলবে না। এই ক্রিমটাকে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখছি 1 ঘন্টার জন্য। ঠিক 1 ঘন্টা পরে আমি ক্রিমটা আবার বের করে আবারও বিট করে নিচ্ছি। তো এই প্রসেসে আপনারা ক্রিমটা যদি বিট করেন তাহলে আপনাদের ক্রিমটা কিন্তু অনেক গরমেও গলবে না। তো আবারও মিডিয়ামে রেখে, অর্থাৎ বিটের স্পিডটা আমি মিডিয়ামে রেখে অনবরত ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বিট করে নিলাম। সব শেষে আমি এখানে ফ্লেভার দিয়ে দিচ্ছি, ম্যাঙ্গো এমালশন যেটা আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। তারপর আবার একটু বিট করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে কালারটা অ্যাড করতে পারেন, তো আমি এখন কালার অ্যাড করব না, আমি পরবর্তীতে কালারটা অ্যাড করব। তো আমার ক্রিমটা বিট করা হয়ে গিয়েছে পুরোপুরি। দেখুন ক্রিমটা কতটা শক্ত হয়ে গিয়েছে, কতটা স্টিফ হয়েছে। এই অনেক ঝাঁকাঝাঁকির মধ্যেও কিন্তু ক্রিমটা পড়ছে না। তো ক্রিমটা রেডি হয়ে গিয়েছে, এবার ক্রিমটা একটা পাশে রেখে দিচ্ছে। এবার একটা 10.5 ইঞ্চি কেক বোর্ড নিয়ে নিয়েছি, তার নিচে আমি কিছুটা ক্রিম এইভাবে দিয়ে দিচ্ছি, এতে করে কেকের বেসটা আর নড়বে না। এবার কেকের উপরের স্লাইসটা আমি নিচে দিয়ে দিলাম, হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। তারপর এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানির সাথে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিলে কেকটা অনেক বেশি ময়েস্ট থাকে। সুগার সিরাপ না দিলে কেকটা কিন্তু গলার মধ্যে আটকে আসে, খেতে ভালো লাগে না। এরপর আমি ক্রিমটা যেটা রেডি করে রেখেছিলাম সেটা একটা পাইপিং ব্যাগের ভিতর ঢুকিয়ে তারপর এখানে দিচ্ছি। এতে করে ক্রিমটা সেট করতে অনেক বেশি সুবিধা হয়, ক্রিমের ফিনিশিং আনতে খুব বেশি সুবিধা হয়। তো আপনারা যারা নতুন আছেন আমার মতো, তারা এইভাবে কাজটা করতে পারেন, তো কাজটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। প্যালেট নাইফের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। দেখুন কতটা সহজে এটা রেডি হয়ে গিয়েছে। এবার উপরে আমি আরেকটা লেয়ার বসিয়ে দিলাম, নিচের পাটটা উপরে দিয়ে দিয়েছি আর উপরতে আবার সুগার সিরাপটা দিয়ে দিলাম। এবার আবারও উপর দিয়ে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি। এখন আমি বেশি করে ক্রিম দিব না, অল্প একটু ক্রিম দিয়ে এটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি। ক্রাম কোটিং করে নিলে কি হয়, আর কেক থেকে উপরে গুড়ি গুড়ি ভাবটা উঠে আসে না। তো ক্রাম কোটিং করা হয়ে গেলে এবার নিচ থেকে আমি উপর পর্যন্ত এইভাবে ক্রিম দিয়ে পুরোটা কেক ঢেকে দিচ্ছি। প্রথমে নিচটা এভাবে ধরে ঢেকে দেওয়ার পরে এইরকম একটা জিগজ্যাগ টাইপের স্ক্র্যাপার দিয়ে ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। এই স্ক্র্যাপারগুলোর দাম 30 থেকে 35 বা 40 টাকা এইরকম হবে, তো আমি এই দামেই নিয়েছি। এবার হুইপ ক্রিম অবশিষ্ট যেটা রয়ে গিয়েছিল সেটার মধ্যে আমি রেডম্যানের সেমি জেল অরেঞ্জ কালারটা দিয়ে উপর দিয়ে ক্রিমটা দিয়ে নিয়েছি। এবার প্যালেট নাইফের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ক্রিমের ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। প্যালেট নাইফটা একদম হালকা হাতে ধরতে হবে, তা না হলে কিন্তু ক্রিমটা উঠে আসবে। তারপর যে জায়গাগুলো অসমান থাকবে সেই জায়গাগুলো এইভাবে টেনে টেনে সমান করে নিতে হবে। এবার নিচ থেকে আমি 1M নজল দিয়ে এইভাবে ফুল করে নিলাম, উপর দিয়েও সেমভাবে ফুল করে নিচ্ছি। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল কেকের ডিজাইন দেওয়া। দেখতে পাচ্ছেন কেকের ডিজাইনটা কতটা চমৎকার হয়েছে। যারা আমার মতো আনাড়ি আছেন তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই কেকটার ওজন ছিল 1.5 পাউন্ড। তো এই কেকের পাশাপাশি আমি কালোজাম মিষ্টিরও অর্ডার নিয়েছিলাম, 2 কেজি এখানে কালোজাম মিষ্টির অর্ডার নিয়েছি। এই কালোজাম মিষ্টির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পারফেক্টভাবে কিভাবে কালোজাম মিষ্টি তৈরি করবেন তার সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আমি আমার রেসিপিতে শেয়ার করেছি। আজকের রেসিপিটা কেমন লেগেছে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।